আপনার ঘরের মধ্যে পড়ে থাকা আদিম যুগের স্লো পটেটো ল্যাপটপটাকে কিন্তু এই জিনিসটা নতুন একটা জীবন দিতে পারে। দিস ইজ নট এ নর্মাল ল্যাপটপ অ্যান্ড নট এ স্মার্টফোন। অফকোর্স এটাকে দেখলেই বোঝা যায় যে এটা স্মার্টফোন না, কিন্তু এই জিনিসটা হচ্ছে ল্যাপটপ অ্যান্ড স্মার্টফোন দুইটার মাঝামাঝি। দিস ইজ এ ক্রোমবুক অ্যান্ড দিস ইজ আফনান তুহিন। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্রোমবুক জিনিসটা আসলে কি, এটার অ্যাপ সাপোর্ট কেমন, পারফরমেন্স কেমন, এটা আসলে কাদের জন্য, কারা ইউজ করে, আর এই জিনিসটা আপনার পুরনো ভাঙারি ল্যাপটপটাকে কিভাবে নতুন একটা জীবন দিতে পারে সেটা আপনি নিজেই বুঝে যাবেন একটু পর। তো শুরুতেই বলি ক্রোমবুক জিনিসটা আসলে কি। ক্রোমবুক হচ্ছে ম্যাকবুক, উইন্ডোজ এগুলোর মতোই নর্মাল একটা ল্যাপটপ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আসুসের একটা ক্রোমবুক। ক্রোমবুক হচ্ছে সেই ওএসটার নাম, মানে নর্মালি আমরা ল্যাপটপ বলতে বুঝি হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ, আর অ্যাপেলের যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাকবুক। অ্যাপেলের হচ্ছে অন্য অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ হচ্ছে আলাদা অপারেটিং সিস্টেম। তো অ্যাপেল ছাড়া অন্যান্য ম্যাক্সিমাম ল্যাপটপকেই, মানে ল্যাপটপ বলতে আমরা যা চিনি সেটা হচ্ছে উইন্ডোজের ল্যাপটপ। তার মধ্যেই আছে এই ক্রোমবুক। ক্রোমবুক হচ্ছে গুগলের একটা ওএস, আর এই ওএসটা আপনি চাইলে কিন্তু আপনার বর্তমান পিসি কিংবা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন। আমরা যেমন উইন্ডোজ কম্পিউটারের মধ্যে হ্যাকিন্টোস কিংবা লিনাক্স ইনস্টল করতে পারি, ঠিক তেমনইভাবে আপনি কিন্তু আপনার উইন্ডোজ ল্যাপটপ কিংবা পিসিকে এই ক্রোমবুক বানিয়ে নিতে পারবেন। আমার এই জিনিসটা নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল, যেটার জন্য আমি নিজে আমার পার্সোনাল ল্যাপটপকে ক্রোমবুক বানিয়েছিলাম, কিন্তু রিভিউ করার জন্য আমার কাছে সেটা এনাফ মনে হয়নি। সেটার জন্য আমি একদম অরিজিনাল জন্মগত ক্রোমবুক ইউজ করে তারপর আমি রিভিউটা দিচ্ছি যে ক্রোমবুক আসলে কতটা কাজের।